একটা টেকে হতো, একবারে হতে হবে। যদি গানের মাঝখানে কোনো গন্ডগোল হতো, পুরা গানটা বাতিল। আবার শুরু করতে হতো। একেকটা গান ১০০, ২০০ বার, ৮০ বার, ৭০ বার পর্যন্ত ওরা গাইতো। তারপর এটা টেক হতো। মানে ওকে হতো আরকি। তো যাই হোক, সে আমলে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিনকে এক স্টুডিওতে আনা, এটা রীতিমতো ঐতিহাসিক ব্যাপার ছিল। কিন্তু নায়ক আজিম সে অসম্ভবকে সম্ভব করেছিলেন। আ এটা ছবিটা মুক্তি পায় জানুয়ারি মাসে। কিন্তু এটা শুটিং হয় ১৯৭৫ সালে। তখন উনি আ দুজনকে হাজির করায়। রুনা লায়লার পক্ষ থেকে কোনো বাধা ছিল না। উনি বললেন, "হ্যাঁ, কেন করব না?" কিন্তু সাবিনা ইয়াসমিনের পক্ষ থেকে অনেক জটিলতা ছিল। উনি করবে না, হেন-তেন অনেক কিছু বলল। কিন্তু শেষ পর্যন্ত নায়ক আজিম যেকোনোভাবে হোক আ মানে উনাকে বাধ্য করালো। তারপর একসাথে হলো রুনা সাবিনা। রুনা সাবিনার ওরকম একটা ছবি আমার কাছে ছিল। ছবিটা এখন খুঁজে পাবো না। কোথায় যেন আছে। আমি এটা সংগ্রহে রেখেছিলাম। সে সময়ের স্টুডিওতে তোলা। তো তখন রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ২ জন পাশাপাশি গানটা করে। তুমি বড় ভাগ্যবতী গানটা।